প্রিয় শিক্ষার্থী, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিষয়টা দেখব। ঠিক আছে? তো প্রথম আমাদের টোটাল সিলেবাসের মধ্যে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা ও নৈতিকতা ব্যবহার, স্প্রেডশিটের ব্যবহার, তারপর শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। এই বিষয়গুলো আমরা ভালো করে দেখব। তো আমরা প্রথম অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সমূহ আমরা দেখব। তো চলো প্রথমত আমরা প্রাথমিক ধারণা নেব, তারপর হচ্ছে আমরা সৃজনশীল কী ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে সেই বিষয়গুলি নিয়ে তোমাদেরকে আমি দেখাবো, এবং এমসিকিউ, সৃজনশীল কোশ্চেন যেগুলো আসে বা আসতে পারে সেগুলো নিয়ে আমরা দেখো। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এখানে অনেক উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তা আমরা প্রাথমিক বিষয়গুলো দেখে সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাব, কারণ যদি তোমাকে প্রশ্নটাই জানতে হবে। এখন আমরা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা কেমন। এখানে যে বলা হচ্ছে, নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ, কারণ অনেকদিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসে। নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান। ওদের বাড়ি বাংলাদেশের উত্তরে জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী উপজেলায়। সদর থেকে একটু গেলে ওদের বাড়ি। ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। নীলিমা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছে। ইতিপূর্বে সেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল। তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে। নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী। তো যে বছর হুমায়ুন ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হয়, সে বছর ওদের উপজেলা থেকে সেই একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায়। হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদি থাকেন। এখন এখানে একটু বেশ হুমায়ুন আসবে জেনে হুমায়ুন বাবা গতকাল মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছিল। এই বিষয়টা দেখো। তো মোবাইল ফোনে টাকা কিভাবে করে? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এটি কিভাবে? অনলাইনের মাধ্যমে হচ্ছে। আমরা বিকাশ যদি বলি, এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু করা যায়। তো মোবাইল ব্যাংকিং, অনলাইনে টাকা পাঠানো যায়। এই যে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করা যায়। তো তথ্য শেয়ার করা যায়, চিঠিপত্র আদান প্রদান করা যায়। তারপর অনলাইনের মাধ্যমে ভর্তি অ্যাডমিশন হওয়া যায়। তারপর অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখা যায়। ইত্যাদি অনেক কিছু, কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে কি, অনলাইনের মাধ্যমে যে এই কি করার জন্য অনলাইনের মাধ্যমে দরখাস্ত করা যায়। আচ্ছা, যে এখন দেখো, এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়িতে আসে তাহলে সে কিভাবে উত্তর পরীক্ষার জন্য দরখাস্ত করবে, বিষয়টি নিয়ে তিনি চিন্তিত হলেন। সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছেন কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। হেঁটে হেঁটেই নদীর ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া। এই এখন তো আর সেই যুগ নাই। এখন অনলাইনের মাধ্যমে এই যে যেমন বিসিএস এর জন্য আবেদন করতে গেলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যায় শর্টকাটে। তাহলে এখানে অনেক কিছু আমরা বুঝতে পারছি ইন্টারনেটের গুরুত্বটা কেমন। তো এখানে অনেক বিষয় আছে, আমরা সরাসরি এই টপিকগুলো যেটা দেখেছি আমরা একবার সৃজনশীল প্রশ্ন যাব, যাতে বুঝতে পারি। যেমন যদি বলা হয় যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কেমন, এই যে প্রযুক্তির গুরুত্ব, এটা তো এভাবে লিখলে তো আমাদের হবে না, আমাদেরকে গুছিয়ে লিখতে হবে আসলে তথ্য প্রযুক্তির গুরুত্ব কী। সেটা যদি আমরা লিখি, আমাদেরকে এইটার উপর ভিত্তি করে আমি প্রশ্নটা করবো, এই উত্তরটা আমাদেরকে সুন্দরভাবে এটাকে দিতে হবে। আমরা দেখবো এবং তথ্য প্রযুক্তির গুরুত্ব, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা আমরা এখানে দেখব।
তো আমরা এখানে যদি প্রশ্ন বলে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটি কি, একটু আগে আমরা যেটা দেখেছি, তো সেখান থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম এটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমরা যেটা জানতে পারলাম, দ্রুত তথ্য আদান প্রদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের মধ্যে যোগাযোগকে সহজ এবং দ্রুত করেছে। ইন্টারনেট, ইমেল, সামাজিক মাধ্যম এবং মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো মানুষের দূরত্বকে কমিয়ে এনেছে। যে কাজ একসময় চিঠি বা বার্তা পাঠিয়ে দিনের পর দিন লাগতো, তা এখন সেকেন্ডের মধ্যে সম্পন্ন হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিপ্লব, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন, আইসিটি অপগ্রেড, অনলাইন কোর্স, ভার্চুয়াল ক্লাসরুম, তারপর লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য অসীম সুযোগ তৈরি করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জ্ঞান আহরণ এবং আগের তুলনায় অনেক সহজ এবং সাশ্রয়ী। শর্টকাটে আমরা কি বুঝতে পারতেছি যে শিক্ষাক্ষেত্রে বিপ্লব তো দেখেছি, অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, স্বাস্থ্য সেবা উন্নয়ন, সামাজিক যোগাযোগ এবং বিনোদন, তো দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা, এগুলো তোমাদের কাছে আগে কি করতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে, তারপর যতটুকু সম্ভব সেটা তোমরা বর্ণনা করবা। ঠিক আছে? তো অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে আইসিটি গুরুত্ব অপরিসীম। ই কমার্স প্ল্যাটফর্ম, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ক্লাউড কম্পিউটিং ব্যবসায়ীদের জন্য কার্যক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। ছোট ব্যবসাগুলো এখন আইসিটির মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করে। স্বাস্থ্যসেবা উন্নয়ন, স্বাস্থ্য খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবায় অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড রোগীদের জন্য দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ এবং বিনোদন, সামাজিক মাধ্যম এবং অনলাইনে বিনোদন প্ল্যাটফর্ম মানুষের জীবনে নতুন মাত্রা যুক্ত করেছে। মানুষ এখন সহজে বন্ধু বান্ধব, পরিবার, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে ভূমিকা পালন করছে। স্যাটেলাইট প্রযুক্তি এবং পূর্বাভাস ব্যবস্থা জীবনের ঝুঁকি কমিয়েছে। তো পরিশেষে আমরা বলতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু উন্নয়নের হাতিয়ার নয়, বরং এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অনিবার্য। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমরা একটি উন্নয়ন সুষ্ঠু মানবিক সমাজ গঠন করতে পারি। আরও বেশ কিছু তথ্য হচ্ছে কি, যেমন আইসিটির মাধ্যমে তথ্য দ্রুত এবং নির্ভুলভাবে আদান প্রদান করা যায়। এভাবে সংখ্যা লেখা যায়। অনলাইন শিক্ষা এবং ভার্চুয়াল ক্লাসরুমে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই কমার্স এবং অনলাইন মার্কেটিং তথ্য প্রযুক্তির কারণে সম্ভব। বিভিন্ন অনলাইন সেবা নিয়ে সময় বাঁচানো যায় সেটা। তো এই হলো তথ্য প্রযুক্তির গুরুত্ব। তো আমরা আরও কিছু সহজ এবং ছোট প্রশ্নগুলোর দিকে আমরা একটু যাই, যে এগুলো আমরা দেখব হচ্ছে এর পরবর্তী টপিকটা আমরা পড়ে আগে একটু আমরা দেখি। এতক্ষণ আমরা যেটা দেখলাম তথ্য প্রযুক্তির গুরুত্ব, যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা। তো এখন হচ্ছে কর্মসূচন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে কেমন ব্যবহার এটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সৃষ্টি হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির যোগাযোগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকার সংখ্যা বেড়ে যাবে, কিন্তু পরবর্তী দেখা গেছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু পুরনো কাজ বিলুপ্ত হয়েছে, বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সংযোগে বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত বেড়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT অধ্যাপক ডক্টর ইকবাল কাদির এর মতে সংযুক্তি উৎপাদনশীলতা
or connectivity is the productivity. এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের কিন্তু প্রশ্ন আছে। অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সম্পৃক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান। ঠিক আছে, এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে। এবং বাংলাদেশের মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্ম সৃজনশীলতা, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ, এগুলোতে বিভিন্ন মোবাইল সেবা প্রদান, তারপর নতুন খাতের সৃষ্টি, এগুলো আর কি ঘরে বসে আয়ের সুযোগ, যেটা ইন্টারনেটের মাধ্যমে যেটা ফ্রিল্যান্সিং আমরা বলি, সেটাও কিন্তু করা যাচ্ছে। যেমন বেশ কিছু সাইট আছে, freelancer.com, freelance.com, তারপর upwork.com-এ চাইলে তুমি ওখানে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবে। চলো আমরা সে ধরনের একটা যাই, আপওয়ার্ক আমরা একটু দেখি, সরাসরি আমরা তার ব্যবহারটা একটু দেখি। তাহলে আমরা ঢুকবো হচ্ছে www.upwork.com, আমরা সেই জায়গায় একটু যাই। আপওয়ার্ক আপওয়ার্কে যদি আমরা ঢুকি, যেটা এটা হচ্ছে আপওয়ার্ক। ঠিক আছে, আপওয়ার্ক সম্পর্কে অনেক তথ্য তোমরা হবে। এখানে তাহলে অ্যাকাউন্ট করে কিন্তু তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। আপওয়ার্ক অনেক কাজ কিন্তু থাকে, তুমি যেই কাজে দক্ষ সেই কাজ তুমি এখানে পারবে। এই যে এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে, এখানে অনেক কাজ। যেমন আমি তোমাদের যদি দেখাই এখানে যে কেমন কাজ এখানে আপওয়ার্কে থাকবে, এই যে কি কি ডেভেলপমেন্ট অ্যান্ড আইটিতে প্রচুর কাজ এখানে, তারপর ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে প্রচুর কাজ, সেলস অ্যান্ড মার্কেটিং প্রচুর কাজ, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, প্রচুর কাজ এখানে, স্কিলের অনেক কাজ। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে ঘরে বসে কাজ করা খুবই সহজ, কিন্তু যে এখানে বিভিন্ন কাজেরই এখানে লিস্ট আছে, ফাইন্ড ওয়ার্ক ফর ইউর স্কিল, তোমার কাজের জন্য এই স্কিলের জন্য কাজ করবো। এখানে আমাদের দরকার হচ্ছে স্কিল অর্জন করা। ঠিক আছে, আমরা যাই আবার শুরু থেকে যাই। এছাড়া freelance.com আছে, তারপর ফাইবারও আছে, ফাইবারও অনেক কাজ আছে। এবং ফাইবার যদি আমরা যাই, ফাইবারও অনেক কিন্তু কাজ, এই যে ফাইবার, যে ফাইবারও কিন্তু অনেক প্রকার কাজ আছে, প্রোগ্রামিং, টেকনোলজি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অনেক প্রকারের কাজ কিন্তু চাইলে তুমি এখান থেকে নিতে পারো। কিন্তু তোমাকে কাজ জানতে হবে, শিখতে হবে। প্রফেশনালি কাজ জানলে প্রচুর কাজ এবং টাকা ইনকাম করা যাবে। এটা এই হচ্ছে আমাদের মানে যেটা বললাম ঘরে বসে আয়ের সুযোগ, সেটার উদাহরণ। এখন আমরা যোগাযোগ। তো যোগাযোগ আগে কেমন ছিল? যোগাযোগ আসলে বলতে গেলে আগের যোগাযোগ কেমন ছিল, খুবই এটা এখনকার তুলনায় অনেক বাজে অবস্থা ছিল। একমুখী যোগাযোগের মধ্যে আমাদের যেটা হয়, আমরা রেডিও, টেলিভিশন, এটা তারা শুধু অনুষ্ঠান সম্প্রচার করবে, আমরা দেখি। আর দ্বিমুখী যোগাযোগ হচ্ছে যেমন ওয়াকি টকিও, টেলিফোন, বর্তমানে মোবাইল, এগুলি। ঠিক আছে, তো বিষয়টা বুঝেছো। এখানে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমি বলতে পারছি না। তারপর পেপার পত্রিকার মাধ্যমে মানে হয়তো টেলিফোন যোগাযোগের মাধ্যমে কথা বলার সুযোগ আছে। তাহলে আমরা আরও বিষয় আমি একটু দেখি যে ওয়েব কনফারেন্সিং এবং সফটওয়্যার বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে আর কি, ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য।
এটা কি, এতক্ষণ ধরে আমি বললাম যে এখন ভিডিও কনফারেন্সিং করা যাচ্ছে, এটা ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য। এই যে কি কি ভিডিও কনফারেন্সিং করতে গেলে আমাদের কি কি সফটওয়্যার লাগে সেগুলো নিয়ে একটু কথা বলবো, তারপর ধারাবাহিকতা আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। স্কাইপ লাগে, ওয়ার বাই, ওয়েবএক্স, জুম, গুগল হ্যাংআউট, তারপর জুমের মাধ্যমে ফেস টাইম, মাইক্রোসফট টিম, স্কাইপি, সিসকো ওয়েবএক্স, গুগল মিট, এগুলোর মাধ্যমে কিন্তু এগুলোর সাথে তোমরা অনেকেই পরিচিত, বিশেষ করে জুমের সাথে পরিচিত। জুমের মাধ্যমে অনলাইন ক্লাস করতে সেটা তোমরা অনেকেই পরিচিত আর কি। তো আমরা সেটা দেখলাম। এবার হচ্ছে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার বৈশিষ্ট্য যেটা, ভিডিও কনফারেন্সিং, তারপর হচ্ছে অডিও কনফারেন্সিং করা যায়, ভিডিও স্ট্রিমিং করা যায়, স্লাইড শো উপস্থাপন করা যায়, এখানে ফাইল স্ক্রিনশট সব কিছু এখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে। আর হোয়াইট বোর্ড থাকে এখানে। এরপর হচ্ছে গোপনীয়তা রক্ষা করা যায়, সবার রেকর্ডিং এর সুবিধা এখানে আছে। এটা এই হচ্ছে তোমাদের ওয়েব কনফারেন্সিং টুল বা সফটওয়্যারের ব্যবহার। তো নতুন কি কি শিখলাম আমরা, একমুখী ব্রডকাস্ট, দ্বিমুখী যোগাযোগ, ইমেল অ্যাড্রেস, সামাজিক নেটওয়ার্ক বা সৌরজগৎ, এই বিষয়গুলি সম্পর্কে তোমরা জানতে পারছো। ফেসবুকের মাধ্যমে কিন্তু এখন অনেক কমিউনিকেট হচ্ছে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ। তো এখন আমরা দেখবো ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটুকু একটু দেখো। তো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা জীবনে। অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রয়োগ ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তন এনেছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময় এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুত সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতা, মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সর্বশেষ পণ্য বা সেবার বিনিময়ে মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্ব অবদান রেখে চলেছে। তো সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়, ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রয় করতে পারে, অন্যদিকে মুনাফা বাড়াতে পারে। তো যেমন কি কি কাজ সে করতে পারে, মজুত নিয়ন্ত্রণ করতে পারে, উৎপাদন ব্যবস্থাপনা কাজে লাগবে, উন্নত যোগাযোগ ব্যবস্থাপনা, ঠিক আছে, যেমন মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, এগুলোর মাধ্যমে সেই পণ্যের খবরাখবর, দাম এগুলো জানতে পারে সে। তারপর ইন্টারনেট এগুলা সঠিক হিসাব নিকেশ রাখা ব্যবহার করতে পারে। বিপণন, এখন বর্তমানে করার জন্য ডাটাবেস আছে, যে একটা সফটওয়্যার আছে, এর মাধ্যমে সব পণ্য তথ্যগুলো এখানে রাখা যায়, হালনাগাদ রাখা যায়। হ্যাঁ, উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট বা মেয়াদোত্তীর্ণ ডেট সব কিছু এখানে সংরক্ষণ করা যায়। হ্যাঁ, বাজার বিশ্লেষণ করা, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, অন্য কোম্পানি কত টাকা বিক্রি করতেছে, আমি এক দুই কম বিক্রি করলে তখন আমার টাকা হাইলাইটে থাকবে, প্রচার করা। বিক্রয় ব্যবস্থাপনা, হিসাব নিকাশ রিপোর্টের মাধ্যমে, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলফ মেশিন যেটা, এটার মাধ্যমে কিন্তু কেনাবেচা হয়, সেটা মিনা বাজার, আগোড়া কিংবা এই ধরনের যে বর্তমানে সবগুলো বা দোকানগুলো আছে সেটা কীভাবে করতেছে এটা হয়তো তোমরা জানো। তো মূল্য সংগ্রহ করা, অনলাইনের মাধ্যমে মূল্য সংগ্রহ করে জানা যায় যে আমার এটার দাম কত, কেউ আমার থেকে বেশি রাখতে পারতেছে না, বা আমি কারো থেকে বেশি বিক্রি করতেছি কিনা সেটা, অথবা দাম কত বসাবো এই রিলেটেড। এখন এখানে নতুন কি শিখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্মী ব্যবস্থাপনা করা যায়, লিঙ্ক, বিপণন, ব্লগ, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ই পস যেটা, এগুলো সম্পর্কে আমরা শিখলাম। তো এই চ্যাপ্টারটা তো অনেক বড়। এখন আমরা এই রিলেটেড কয়েকটা প্রশ্ন দেখব, যেহেতু আমরা যেটুকু করেছি সেটা, যে ব্যবসায় তথ্য গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আমাদের এখানে এই যোগাযোগ,
আরেকটা হচ্ছে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য উদ্যোগ প্রযুক্তি। এগুলোর সংক্ষেপ কিছু প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, কর্মসৃজন ও প্রত্যাশিত কাজে সুযোগ প্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা পালন করে তুমি মনে করে রাখো? সেক্ষেত্রে তোমার আনসার কি? বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তি এক নতুন মাত্রা পেয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন গুরুত্বপূর্ণ একটি হলো নতুন কাজের সুযোগ সৃষ্টি। তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আচ্ছা, সংযুক্তি ও উৎপাদনশীলতা দুটি বিশ্লেষণ করে এরকম আসতে পারে। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কথাটির অর্থ হলো সংযুক্তি উৎপাদনশীলতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের উৎপাদনশীলতা বৃদ্ধিকে বাঙালি শিক্ষাবিদ ও বর্তমান আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর অধ্যাপক ডক্টর ইকবাল কারি সংজ্ঞায়িত করেছেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ সংযুক্তি উৎপাদনশীলতা কথাটি বলে। কথাটি দ্বারা বোঝানো হয়েছে প্রযুক্তির সাথে উৎপাদনশীলতার সম্পর্ক রয়েছে। প্রযুক্তির সাথে জনগণের সংযুক্তি ভালোই তাদের উৎপাদনশীলতা বাড়বে, ফলে তৈরি হবে নতুন নতুন কর্মোদ্যোগ। আরেকটা হচ্ছে বাংলাদেশে মোবাইল ফোনে বিস্তার কিভাবে নতুন কর্মসৃজনের দ্বিগুণ উন্মোচন করেছে সেটা একটু বলো। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিতে জনগণের প্রযুক্তি সংযুক্তি বাড়ে, ফলে সৃষ্টি করে নতুন নতুন কর্মসংস্থান। প্রযুক্তি বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তারে নতুন কর্মসৃজনের দিগন্ত উন্মোচন করেছে। মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ এবং মোবাইল ফোন সেট বিপণন ও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মোবাইল সেবা প্রদান, তারপর নতুন খাতের সৃষ্টি। মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে। অনেক নতুন অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবার আমরা বলবো আউটসোর্সিং বলতে কি সংক্ষেপে বর্ণনা। এই যে আমি তোমাদেরকে যেটা দেখাইলাম যে আপওয়ার্কের মাধ্যমে, তারপর ফাইবার, ফ্রিল্যান্সার.com এগুলোর মাধ্যমে তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে তোমার যে বিষয়ে দক্ষতা সেই বিষয়ে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে তুমি অনলাইনের মাধ্যমে কাজ করতে পারো ঘরে বসে। আর ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ডাটার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পূর্ণ করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এ ধরনের কাজের সঙ্গে সংযুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষার দক্ষতাও সমন্বয় প্রয়োজন। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো উডেক্স, ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্স, ফাইবার। বর্তমানে বাংলাদেশে প্রায় 30,000 মুক্ত পেশাজীবী এই সকল সাইটের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থান সক্ষম হয়েছে। বিষয়টি তুমি আশা করি বুঝেছো, তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা। এখন আসলে আমি এটা বলছি না, শুধু এটার সম্পর্কে আমি কি দেখেছি একেবারে সরজমিনে তোমাদেরকে এই বিষয়গুলো আমি দেখাতে চেয়েছিলাম। এই যে দেখো তো আপওয়ার্কে কেমন এখানে কাজ, অনেক প্রকার এখানে কাজ, আইটিতে কাজ আছে, তোমার ডিজাইন এন্ড ক্রিয়েটিভে কাজ আছে, সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, অনেকগুলো কাজ এখানে আছে। যে কোনো একটা পারদর্শী হোক এখানে সাইন আপ করবে, সাইন আপ করে তুমি তোমার কাজ করতে পারো বা তোমাকে হায়ার করবে। এখানে তোমার স্কিলটা শেয়ার করলে তোমাকে হায়ার করতে পারে। আচ্ছা, এরপর আমরা বুঝলাম যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, সেটা আমরা বলবো। যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বর্তমানে অসাধারণ ভূমিকা রাখছে। প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের ফলে বদলে গেছে যোগাযোগের ধরন। ব্রডকাস্ট প্রযুক্তির সাহায্যে রেডিও, টেলিভিশন যোগাযোগ উন্নত প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ভিত্তিক কাগজ ও ম্যাগাজিন ব্রডকাস্ট যোগাযোগ উদাহরণ। একসময় চিন্তা করা হতো যদি টেলিভিশনের মাধ্যমে যোগাযোগ করা হতো, টেলিভিশনে যেই যারা কথা বলে তার সাথে কথা বলা যেত, এখন কিন্তু কথা বলা যায়। এখন টেলিভিশনে যারা
লাইক করে তাদের সাথে সরাসরি কথা বলা হয় ভিডিওতে। তো যে দ্বিমুখী যোগাযোগের ক্ষেত্রে টেলিফোন, মোবাইল, ইন্টারনেট বর্তমান বহুল প্রচলিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে মানুষের নতুন একটি পরিচয় হলো ইমেল অ্যাড্রেস। কয়েকটি অক্ষর দিয়ে একটি ইমেল অ্যাড্রেস তৈরি এবং এটি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায়। যেমন ইমেল অ্যাড্রেস কেমন হয় তোমাদের জানা দরকার আছে। তো ইমেল অ্যাড্রেসের যেমন আমি আমারটা লিখেছি, লিখবো এই যে হচ্ছে এই ধরনের একটা আমাদের ইমেল অ্যাড্রেস থাকবে। এটার মাধ্যমে আমরা চাইলে যে কোনো জায়গায় মুহূর্তে আমরা কি করতে পারবো, ইমেল সেন্ড করতে পারবো। যদি আমি গুগলে যাই, তো আমি এখানে গুগলে যাব, গুগলে গিয়ে মেল অ্যাড্রেস ইনবক্সে যাই, ইনবক্সে গিয়ে আমি চাইলে যে কাউকে আমি মেল দিতে পারবো এবং সংযুক্ত করে ছবি, ভিডিও যে কোনো কিছু সংযুক্ত করে এটা আমি এখানে এই যেখানে করে আমরা এখানে অ্যাড্রেস দিয়ে তারপর বিষয় দিয়ে এবং ফাইল অ্যাটাচ করে দিলে আমার মেলটা এখানে পৌঁছে যাচ্ছে। তাহলে মেলের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারতেছি শর্টকাটে যোগাযোগ। এরপর হচ্ছে আমাদের পৃথিবীর মানুষের ভেতর এখানে যোগাযোগ বেশিরভাগই হয়ে থাকে ইমেলের সাহায্যে। আজকাল সামাজিক যোগাযোগ এর নতুন একটি বিষয় শুরু হয়েছে। হ্যাঁ, এটি একই সাথে একমুখী, ব্রডকাস্ট এবং দ্বিমুখী ব্যক্তিগত যোগাযোগ। এই সামাজিক নেটওয়ার্ক আজকাল এখন একসাথে অনেকের সাথে যোগাযোগ করতে পারে, যেমন ফেসবুকের মাধ্যমে করা যায়। কাজে তথ্যপ্রযুক্তি পৃথিবীর সকল মানুষের ভেতর যোগাযোগটা বাড়িয়ে দিয়ে একটি নতুন পৃথিবীর জন্ম শুরু করেছে, যেখানে ভার্চুয়াল জগতে সবাই সবার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তো এরকম অনেক প্রশ্ন আছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী তার কর্মে অনেক দক্ষ হয়ে ওঠে, এই কথাটি বুঝিয়ে বলো। এই প্রশ্নটা আমরা একটু দেখব। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। প্রযুক্তির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে, ফলে একজন কর্মী দক্ষ হয়ে ওঠার পেছনে এই বিষয়গুলো থাকবে। সেটা কি? তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। ফলে দক্ষতা উন্নয়নে কর্মসূচিগুলিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সম্পন্ন করা যাচ্ছে। যেমন ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, এগুলো ঘরে বসে কাজ করছেন। ফলে অনেক প্রতিষ্ঠান এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের সহায়ক কর্মীর সংখ্যা কমেছে, তেমনি কাজের ধরনও পাল্টে গেছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজের ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। সেটা আমরা আজকে এই পর্বেই আমাদের এখানে আমরা করলাম। পরবর্তী আমরা দ্বিতীয় পর্বে এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও যদি লম্বা হয়ে যায় তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমরা আরও এখানে যে এমসিকিউ প্রশ্ন, আরও সৃজনশীল যে প্রশ্নগুলো থাকতে পারে, কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করবো। তোমরা দেখবে আমি যে তথ্যগুলো এখানে সুন্দরভাবে দিয়েছি, তোমাদের বইও কিন্তু এভাবে গুছালো কিন্তু নাই। এজন্য আমার ভিডিওটা যদি ফলো করো না টেনে সুন্দরভাবে যদি দেখো, তো তোমাদের একটা কাজে লাগবে। বিষয়গুলো বুঝতে হবে, টেকনোলজি হচ্ছে বোঝার উপরে। এখানে কিন্তু মুখস্থর কোনো কাজ কারবার না, প্র্যাকটিক্যালি দেখতে হবে, বুঝতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও তার জন্য আমার চ্যানেলে চোখ রাখবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমি তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। সামনে আরও অনেক চমৎকার প্রশ্ন এবং ভালো কিছু এখানে থাকবে এবং প্র্যাকটিক্যাল সহ উদাহরণ সহ তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।